চাকরিহারাদের আন্দোলনকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। বারবার উঠে এসেছেন খবরের শিরোনামে। চাকরিহারাদের বিক্ষোভে তাকে প্রথম সারিতে দেখা গিয়েছে। এবার সে চিন্ময় মণ্ডল একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষা দিতে যান নৈহাটির নরেন্দ্র বিদ্যানিকেতনে। তার দাবি একটাই, পরীক্ষা দিচ্ছেন তারা, কিন্তু তাদের চাকরি সুরক্ষিত থাকবে তো? নিজেদের চাকরিটা বাঁচাতে হবে এরকম একটা টেন্ডেন্সি নিয়ে পরীক্ষা দেওয়া সত্যিই খুব কঠিন। এবং ধরে নিতে গেলে একদিকে তাই, যদিও এটা SLST 2 আর আমরা দিয়েছিলাম SLST 1, তবুও এক প্রকার নিজেদের জীবন রক্ষারই তো একটা পরীক্ষা বলা যায়। এবং যে জন্য পরীক্ষা দিতে হচ্ছে তার দোষটা আমাদেরও নয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা খুবই তীব্র যন্ত্রণা, এবং সেই যন্ত্রণার মধ্যে দিয়ে গিয়ে উত্তীর্ণ হয়ে সকল যোগ্য কি আদৌ চাকরি পাবে? ভাগ্যের পরিহাসে পরীক্ষা দিয়েছেন আন্দোলনের মুখ সাহানি নাজনী। তার আগে দীর্ঘদিনের পরীক্ষকের দায়িত্ব সামলেছেন তিনি। এবার শীত তাঁকেই রবিবার SSCর শিক্ষক নিয়োগ পরীক্ষার আসনে বসতে হয়েছে। রাজপুর পদ্মবতী গার্লস হাই স্কুলে সাহানি নাজনীর পরীক্ষা ছিল ইংরেজি বিষয়ে। আমরা নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড বলে আমাদের এই তকমাটা লাগিয়ে দেওয়া হলো। তো আমরা জানি না আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে সন্দেহের বশে কাদেরকে শাস্তি দেওয়া হয়েছে। যেখানে অলরেডি সেগ্রিগেটেড টেন্টেড বেরিয়ে যাওয়ার পরেও তাহলে তো খুব সহজভাবে এটা সবাই পাড়ার চায়ের দোকান কাকুও তারাও বলছে যে তাহলে এটা বেরিয়ে গেছে, তাহলে তোমাদের কেন পরীক্ষায় বসতে হবে? কিন্তু আমরা কি করবো বলুন? সিস্টেমের মধ্যে পড়ে আমাদেরকেও বাধ্য করা হয়েছে। আজকে 10 বছর পরে আবার এই 1.5 মাসের প্রস্তুতি নিয়ে আবার সেই টিচার থেকে আবার স্টুডেন্ট লাইফে ফিরে গিয়ে আবার আমাদেরকে পরীক্ষায় কম্পিটিশনের জন্য বসতে হচ্ছে আর কি। এর আগের পরীক্ষায় কালো পাঞ্জাবি পরে প্রতিবাদ স্বরূপ পরীক্ষায় বসেন চাকরিহারা শিক্ষক মেহবুব মণ্ডল। প্রথম থেকেই তিনি এই পরীক্ষার প্রবল বিরোধিতা করেছিলেন। দীর্ঘদিন ধরে আন্দোলনের মঞ্চের মুখ হয়ে উঠেছিলেন মেহবুব। রবিবার প্রতিবাদী পরীক্ষার্থী মেহবুব মণ্ডলকে বারুইপুর হাই স্কুলে ঢুকতে দেখা যায়। প্রথম দিন আপনি কালো পাঞ্জাবি পরেছিলেন, আজকে সাদা জামা। কারণ সেদিন আমাদের কাছে ওটা একটা কালো দিন, কারণ আমাদের জন্য কালো পোশাক পরেই কিছু মানুষ সংবিধানকে সামনে রেখে যারা বিচার করছিল তারা যথার্থ বিচার করেনি, এবং যারা সংবিধানকে হাতে রেখে একটা স্বচ্ছ একটা রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করব বলেছিল তারাও সেটা করেনি। ফলে সেটা ছিল কালোর, আর আজকে হচ্ছে সাদা। আন্দোলনে নেমে মাথা কামিয়েছিলেন, প্রতিবাদের এক অন্য মুখ হয়ে উঠেছিলেন। SSC আন্দোলনের মুখ রাসমণি পাত্র পাঁশকুড়া গার্লস হাই স্কুলে বসেন SSCর পরীক্ষায়। তিনি জানান কমিশনের ওপর আর আস্থা নেই তাদের। এই সরকার এবং এই কমিশনের ওপর কোনো আস্থা আমাদের আর নেই, একেবারেই নেই। আগের মতো সেই 10 বছর আগের মতো প্রস্তুতি নেওয়া কোনো মতেই সম্ভব নয়, কারোর পক্ষেই সম্ভব নয়। পরিস্থিতি পাল্টেছে, বয়স বেড়েছে, এবং পারিবারিক সাংসারিক জীবন, বাচ্চা, সংসার নিয়ে প্রত্যেকের কথাই বলছি। আগের মতো পরীক্ষা দেওয়া বা আগের মতো র্যাঙ্ক করা, সেই রকম প্রিপারেশান নিয়ে কারোর পক্ষে সম্ভব নয়। কিন্তু আজকে বাধ্য করেছে রাজ্য সরকার, বাধ্য করেছে এই কমিশন, তাই জন্য আজকে পরীক্ষায় বসা। চাকরিহারাদের আন্দোলনের অন্যতম মুখ ছিলেন মেদিনীপুরের সঙ্গীতা সাহা। SSC দ্বিতীয় পর্যায়ে পরীক্ষা দিতে এসে ফের সরকারের বিরুদ্ধেই একরাশ ক্ষোভ উগরে দিলেন তিনি। মেদিনীপুর শহরে ভীমচকে রাধা মাধবজি হাই স্কুলে সিট পড়েছিল তার। আমাদেরকে পুনরায় আবার যোগ্যতার প্রমাণ দিতে হচ্ছে যে 15,400 জন যে পরীক্ষা দিয়েই আমরা যে সবাই সসম্মানে ফিরতে পারবো তার তো কোনো সিকিউরিটি নেই। কারণ একটা কম্পিটিটিভ এক্সাম যেখানে 0.1, 0.2 কাট অফ মার্কসে যখন সিলেকশন হয়, সেখানে পরীক্ষা দিলেই যে সমস্ত কিছু সলিউশন হবে জানা যাচ্ছে। আমরা চেয়েছিলাম যে যেভাবেই হোক যোগ্যদের পুনর্বহাল করা হোক, সেটা কোর্ট থেকেই হোক বা সরকারের তরফ থেকে, কিন্তু কোনো দিক থেকে আমাদের কথা শোনা হয়নি। না কোর্টে শোনা হয়েছে, না সরকারের তরফ থেকে শোনা হয়েছে। দুটো তরফ থেকেই আমাদেরকে পরীক্ষা নামক একটা সার্কাসে আবার ফেলে দেওয়া হয়েছে। মাঠে জল কাদা পেরিয়ে শিলিগুড়ি চম্পাশরী শ্রীগুরু বিদ্যাবন্ধী স্কুলে পরীক্ষা দিতে যান চাকরিহারা অনামিকা রায়। 7ই সেপ্টেম্বর SSCর নবম দশমের পরীক্ষায় বসেছিলেন তিনি। এরপর একাদশ ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষাতেও বসেছেন। এটাই প্রত্যাশা যে আবার যেন যথাযোগ্য জায়গায় ফিরতে পারি। আমার স্কুলে আমার এই বিষয়, আমার নিজের বিষয়ের আজকে পরীক্ষা, সসম্মানে যাতে আবার বিদ্যালয়ে যেতে পারি, এই প্রত্যাশা নিয়ে আমি আজকে পরীক্ষা দিতে এসেছি। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।